আমার আর কাউকে দরকার নাই। এই তার মানে? ওসব তোকে শুনতে হবে না, বিশাল ঘটনা ঘটে গিয়েছে। বল ভাই, বল বল। আমি তোকে সব বলি আর তুই আমাকে গোপন করে রেখেছি? এরকম বন্ধু তুই আমার? তাহলে শোন ভাই, তোদের গ্রামের একটা মেয়ে আমাকে খুব ভালোবাসে। মিথ্যে কথা বলবো না, আমিও খুব ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচবো না জানিস ভাই। ভাবছি ও খালি পালিয়ে যাবো। তুই অকরিসনি ভাই, তোর বাড়িতে বড় মেয়ে আছে। দেখ ভাই, রুজির মালিক আল্লাহ, বাড়ি ঘর জমি জায়গা সবই তো পড়ে থাকছে। ওই বিক্রি করে মেয়ের ভালো জায়গায় বিয়ে হয়ে যাবে। আমি চাই মেয়েও সুখে থাক আর আমিও সুখে থাকি। যাই রে ভাই, এসব কথা বলতে গেলে সারাদিন লেগে যাবে। ওগো, বাস সাইডটা তো এখনো অনেক দেরি আছে, চলো দুটো কিছু খাই কি? চলো। ওগো, সরে আসো। কে নে, তোমার আবার কি হইলো? ওই দেখো, ওই হোটেলের ভিতরে আমার স্বামী। চলো চলো, সরে চলো। ওগো, তোমার স্বামী আবার এখানে কি হচ্ছে? আমিও তো তাই ভাবছি। আমার মনে হয় তোমার স্বামী তোমাকে খুঁজে বেড়াচ্ছে। এখন কি হবে? আল্লাহ, আমাকে যদি দেখি ফেলে তাহলে আজ মেরে ফেলবে। ও কিছু খাওয়ার দরকার নাই, চুপ করে বসে থাকো। ওগো, আর কিছু লিবা না? না না, আর কিছু লাগবে না। তাড়াতাড়ি ওঠো তো, কে কখন চলে আসবে তার ঠিক নাই। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলো, বাসে বসে গি। কি রে, কোথায় যাবি? তোকে বলেছিলাম না তোদের গ্রামে একটা মেয়ে খেলি। আর তুই কোথায় যাবি? আমারও সেই একই কেস। কই দেখি দেখি, আমাদের গ্রামের কোন মেয়েটা খেলি যাচ্ছি দেখি। এই তুই? এই শালা, তুই আমার পক্ষে পালাসি? এই শালা, তুইও তোমার বোকালে এসছি? শালা তোকে মেরেই ফেলবো।